আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। এই দেখেন না, আমি আজকে বেগুন আর একটু লাউ ছিল, বাসায় যে সবজি ছিল সেগুলো দিয়ে আমি ইলিশ মাছের ওই যে জাটকা ইলিশ বলে না, ওটা রান্না করব। তো আমি একটু পাতুরি রান্না করব, মানে অন্যভাবে। এই পাতুরিটা আপনারা আসলে সচরাচর বানান না। আমরা আসলে বড় বড় পাতা দিয়ে আমরা পাতুরি দিয়ে মাখিয়ে, মাছ মাখিয়ে বা যে কোনো জিনিস মাখিয়ে আমরা মানে চুলায় বসিয়ে দিই। আমি আজকে হাতে মাখাবো না, পাতুরি দিয়ে চুলায় আগে মাছটা রান্না করে নেব। তারপরে আমি কি করি দেখতে থাকুন যে আমি পাতাগুলো দিয়ে কিভাবে পাতুরি করি। আমি কিন্তু নামাবো না, আমি কিন্তু মাছ নামিয়ে নিব না। আমি আগেই বলছি যে আর না টেনে ভিডিওটি দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আপনাদের এবং আপনাদের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো। আমি বিশেষ করে বাচ্চাদের খুব ভালোবাসি, তাদেরকে অনেক দোয়া এবং ভালোবাসা রইলো, কারণ শিশু বাচ্চারা কিন্তু অনেক নিষ্পাপ, ওদের দোয়া খুব কবুল হয় তাড়াতাড়ি। মানে আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ যেহেতু অনেক দিন ফ্রিজে ছিল। আর বাজারেও কিন্তু আমি একদম ফ্রিজের মানে দেখি বরফ থেকে এনেছি। মাছগুলো না মানে অত মজা নেই যেরকম মজা লাগে, কিন্তু খুবই মজা হয়েছে রান্নাটা, কারণ আমি এভাবে রান্না করছি। এভাবে যদি রান্না করেন দেখবেন সবাই খুব পছন্দ করবে, মানে সাথে সবজি মাছ সবই খাওয়া হবে, শাকও খাওয়া হবে। বড় বড় পাতা আমি কয়েকটি মানে দেশি লাউ পাতা নিয়েছি। দেশি লাউ পাতা নিয়ে আমি আলাদা ধুয়ে রেখেছি। আর ছোট ছোট লাউয়ের ফুল ছিল, ছোট লাউ, সেই লাউ দুটো আমি নিয়েছি, কারণ আমার ভালো লাগে ছোট ছোট লাউ। তো এই তো দেখুন, আমি মাছগুলো একটু 4টা মাছ নিয়েছি, আমি ভেজে নেব মাছটা। মাছগুলো কিন্তু ফ্রিজে একদম মানে নষ্ট হয়ে গেছে, ফ্রোজেন অনেক আগে থেকেই, এখন নতুন না, এই আর কি। তো সেই ফ্রোজেন মাছগুলোকে আমি খুব গরম তেলে আমি আসলে দিয়েছি, যে তবু কেন যেন লেগে লেগে যায়, আমি জানি না আমার মাছ কেন লেগে যায়। ফ্রিজের হলেও খুব সুন্দরভাবে হওয়ার কথা, এটা লাগার কথা না, কিন্তু মাছটা লেগে যায় ফ্রোজেন। আর যা যা আমি জেলেদের কাছেও তো অনেক বরফে থাকে, এজন্য মানে বিভিন্ন প্রবলেম, মাছগুলো নষ্ট হয়ে যায়, ভেতরেভাবে খাওয়া যায় না। তো এই সমস্ত মাছগুলো করবেন কি, একটু গন্ধ থাকে কেমন যেন, ওই যে ওরা কেরোসিন কেরোসিন একটা গন্ধ আছে না, সেটা থাকে, সেটা আমি শেষে দেখেন আমি কি করি, এ গন্ধ একটুও পাবেন না, কেরোসিন কেরোসিন একটুও পাবেন না। আমি বললাম এভাবে আমার মতো পাতা দিয়ে রান্না করেন পাতুরি, এ ধরনের নতুন ধরনের পাতুরি রান্না করেন, দেখবেন অনেক মজা লাগবে। অন্যরকম একটা পাতুরি রান্না এটা, দেখবেন। মাছটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, কিন্তু হচ্ছিল, মনে হচ্ছিল মানে আরও গরম করার দরকার ছিল, কারণ তেল ছিটে আমার ভালো লাগে না। তেল ছিটে আসে দেখে আমি মাছটা আমি মানে বেশি ভাজতে গেলেই আমার মানে অস্থির লাগে। আমি মাছটা ভাজতে চাই না, এজন্য মানে আমার খুব বিরক্ত লাগে। মানে মাখিয়ে দিলে ভালো হতো, কিন্তু যেহেতু মাছটা ওরকম গন্ধ গন্ধ, এজন্য আর কি। মানে কেরোসিন কেরোসিন একটা গন্ধ, যে ওরা যে মানে সব 2 নম্বর 2 নম্বর 2 নম্বর মানে অনেক অনেক নাম্বারে চলে গেছে এখন, 2 নম্বরই করতে করতে বেশি নিচু হয়ে গেছে আরও। মানুষ এত খারাপ হয়ে গেছে বলার মতো না। তো এই যে দেখুন, মাছটা ভাজা যেই হয়ে গেছে, আমি তার উপর দিয়েই পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আগে কিন্তু রসুন দিয়েছি আমি, কারণ রসুন খুবই মানে স্ট্রং ফ্লেভার রসুনের। আর তারপর পেঁয়াজ দিলাম, তারপরে কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি। আনাম আনাম কতগুলো রসুনও কিন্তু আমি দিয়েছি এর মধ্যে। এই তো দেখুন, আমি মানে এটার উপর দিয়ে দিলাম, আগেই নাড়াচাড়া করছি না, কারণ এখন নাড়াচাড়া করবো না, তাহলে ভেঙে যাবে। তারপরে আলতো করে সবজি যখন দিয়ে দিব, আস্তে করে নিচে পানি উঠলে আলগা হয়ে যাবে, তখন নেড়ে দিব। আমি ওটা নামাবো না, কারণ ভাজা মাছ নামানোর আমি দরকার মনে করছি না এখন। এই দেখেন, এই যে দেশি লাউ ছিল অল্প, আর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন আস্তে করে মানে জালটা একদম কমিয়ে দিলে, আমি আমি জালটা কিন্তু মাঝে মধ্যে নিভিয়ে নিভিয়ে রান্না করি, যখন দেখি বেশি তাপ হয়ে গেছে, গ্যাসটাও সাশ্রয় হয় এজন্য। এদিকে আমি আপনাদের সাথে ভিডিও পোস্ট করছি, এডিট করছি, আর এখন সুন্দর একটা বাতাস বয়ে যাচ্ছে মানে আমার ঘর দিয়ে। তো আল্লাহর দান, ঠান্ডা বাতাস, হয়তো ঝড়ো হাওয়া বা বৃষ্টি এরকম হতে পারে। এখানে 7 তলায় অতটা বোঝা যায় না যদিও, তারপরও মানে আমার চারদিকে বিল্ডিংয়ের জন্য ঠান্ডা বাতাস বইছে। আপনারা কে কোত্থেকে দেখছেন একটু জায়গার নাম লিখবেন, আপনারা বাইরের থেকে দেখবেন, তখন ভালো লাগে কি জানেন, মনে একটা শান্তি লাগে, যে এই অমুক জায়গা থেকে দেখছে, তখন মনে একটা প্রশান্তি আসে, মানে যে ও মানে জায়গাটা চেনা যায় আর কি। নামটা জানা গেল যে না, ওখান থেকে তো তবু দেখছে, তাই না।
প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন, কেউ কাউকে মানে ও রেষারেষি বা ফেসবুকে এসে আসলে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমকে অসামাজিক করে কেউ তুলবেন না প্লিজ। এই তো দেখেন আমি এই যে আস্তে 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 নিচ থেকে উঠিয়ে মশলাটা মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে আদা, এগুলো সব দিয়েছি, কারণ ইলিশ মাছ হলে অরিজিনাল এত মশলা না দিলেও হয়। ইলিশ মাছের মধ্যে একটা আলাদা ফ্লেভার থাকে, তাই না? হালকা মশলা দিলে হয় অল্প অল্প। এটার মধ্যে আমি অল্প অল্প দিয়েছি, কিন্তু তারপরও কেন আর একটু বেশি ধনিয়া গুঁড়ো দিয়েছি যে ওটা মানে একটা, ওই যে বললাম একটা গন্ধ থাকে কেমন সেই মাছের, এই আর কি। ওরা যে কি মেডিসিন দিয়ে মাছ ধরে, হয়তো এই জাটকা ইলিশ তো এইভাবে ধরেছে। আর দেখেন এটা যখন নাকি মানে ফাইনালি দেখবেন খুব মজা হয়েছে, কিন্তু অনেক সুস্বাদু হয় এই ধরনের রান্নাগুলো। মানে আপনাকে আমি আসলে খোলা হাঁড়ি পাতিলে রাঁধতে ভালো লাগে আমার। সুন্দর করে আমি এই যখন নাকি আমি বেশি খোলামেলা রান্না করতে চাই তখন এভাবে রান্না করি। হলুদ, মশলার কালার, সুঘ্রাণ, এগুলো ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, লাইটের আলোটাও খুব ভালোভাবে পড়ে। এই যে কয়েকটা পাতা নিয়েছি আমি, আনাম লাউ পাতাগুলো। এই লাউ পাতা একটু ফুল আছে এখানে, আর একটু ছোট ছোট লাউ আছে। এই যে দেখেন, এই যে আমি আরও উল্টে দিচ্ছি, কারণ লাউটা একটু মানে শক্ত শক্ত ছিল, এজন্য। আর ফ্রিজে রেখেছিলাম, এজন্য আর একটু শক্ত হয়েছে। বেগুনটাও মানে নর্মালে রাখার কারণে একটু শক্ত শক্ত কেমন যেন, আসলে এগুলো বাইরে রাখাই ভালো। এই যে আমি লাউ পাতাগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, এখন লাউ পাতাগুলো আমি দিয়ে দিব। পরিষ্কার কিন্তু লাউ পাতা, ওই যে ধোয়ার কারণে এরকম মানে মনে হচ্ছে ওই যে ভাজে ভাজে একটু দাগ দাগ হয়েছে, এমনি কোনো দাগ নেই লাউ পাতাগুলোকে, দাগ হলে আমি ফেলে দিতাম, ওইগুলো আমি নেই না। এই যে দেখেন, এই যে এখন সবগুলো দিয়ে যে পাতুরি বানাচ্ছি, দেখেন নতুন ধরনের পাতুরি না, আমি ঢেকে দিলাম। মাছ কিন্তু হয়ে গেছে, আর একটু বাকি আছে সবজির, কিন্তু আমি একদম লাউ পাতা দিয়ে ওই যে ছোটো ছোটো কচি লাউগুলো কেটে নিয়েছি ওগুলো দিয়ে আমি এখন ঢেকে দিব, চাপা দিয়ে দিব। এটা হচ্ছে নতুন ধরনের পাতুরি, পাতিল পাতুরি আর কি, এটা পাতিল পাতুরি বলতে পারেন। পাতিল পাতুরি মাছ আর কি, রান্না হাতে পাতুরি না, এটা পাতিল পাতুরি হলো। তারপর সামান্য পানি দিয়ে দিলাম কিছুটা, এমনি তো সবজি থেকে পানি তো উঠবেই, তাই না? আমার এটা ঢাকনাটা খুব বেশি বড়, এর জন্য ছোটো ঢাকনা দিয়ে ঢেকে রাখার উপর দিয়ে কিন্তু যে ধনিয়া গুঁড়ো দিয়েছি পাতার উপরে, যে দাগ দিয়ে আপনারা দেখছেন যে মশলা, দেখেন পাতাগুলো কেমন, মানে পাতাগুলো কিন্তু আমি উল্টিয়ে দিব না, ওভাবেই রাখবো, ওভাবেই ঢেকে পাতা দিয়ে ঢেকে লাও, মানে পাতিল পাতুরি এভাবে রান্না করব। পাতিল পাতার পাতুরি আর কি। এই দেখেন, এই যে আমি কিন্তু একটা পাতাও আমি তুলবো না, আমি ওভাবে ঢেকে খুব মজা হয় এই ধরনের রান্না। একটু উপর দিয়ে দিচ্ছি, মানে স্যুপগুলো দিলে আরও মানে সুস্বাদু হবে, আর একটু ভিজবে আর একটু নরম হবে পাতাগুলো। বাচ্চারা যদি নাও খেতে চায় এভাবে দিলে খাবে ওরা, কারণ এভাবে আলাদা একটা মানে খাবারের একটা টেস্ট আলাদা হয়ে যায় একদম। আর যখন দেখবেন কোনো মাছ কোনো টিপস দিচ্ছি মানে আপনার কাছে গন্ধ লাগছে, তখন লেবু দিবেন, লেবু দিয়ে রান্নার শেষে লেবু দিবেন, দেখবেন একটা ফোঁটা দুর্গন্ধ আপনি পাবেন না ওখান থেকে, আমি বললাম। আপনার যদি লেবু দেন, এবং লেবু দিয়ে কিন্তু তরকারিটা মিলিয়ে দিবেন ঝোলের সাথে, তাহলে কিন্তু টক লাগবে। একদম লেবু দিয়ে তারপরে একদম মিলিয়ে দিবেন সারা তরকারি, তার অতিরিক্ত লেবু দিবেন না, অল্প দিবেন। এই তো অনেক সুন্দর না, অসাধারণ হয়েছে, কেমন পাতুরি হয়েছে দেখেছেন? এটা দিয়ে মানে উপর দিয়ে শুধু ঢেকে দিয়েছি সেই পাতুরি, মানে আমার হাতে মাখাতে হলো না, কিচ্ছু করতে হলো না, রান্না শেষে এই লাউ পাতাগুলি অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয়, এবং সবজিও খাওয়া হয়। মানে এক ঢিলে তিন পাখি মারা হলো, সবজি খেলাম, শাক খেলাম, আবার মাছ খেলাম, এই আর কি, এক ঢিলে তিন পাখি পেয়ে গেলাম। আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবার মনে আশা পূরণ করেন, আমাদের মনে আশা পূরণ করেন, আল্লাহ সবসময় সব কথা শুনেন। এই তো আমাদের আপনাদের জন্য সবার জন্য দোয়া রইলো, বাচ্চাদের জন্য দোয়া রইলো। আমি জিরে গুঁড়ো দিয়ে একটু নামিয়ে ফেলছি, আমার কাছে ধনেপাতা ছিল, দিতে মনে নেই। এত মজা হয়েছে জানেন, আমি অবশ্য অন্য পাতিলে ঢেলে নিব, এটা পাতিলটা ধুয়ে রেখে দিব, এটা আমি ইচ্ছে মতো রান্না করি তো। আরেকটা পাত্রে আমি ঢেলে নিব, একটা বাটিতে। আপাতত আপনাদের দেখাচ্ছি একটু নাড়িয়ে। এই যে শেষে লেবু দিয়ে দিলাম, এই লেবুর রস দিয়ে কিন্তু পুরো তরকারিটা তখন আবার একটু মিলিয়ে দিবেন, তখন তো রান্নার শেষে একটু মিলিয়ে দিলে আস্তে আস্তে করে নেড়ে দেখবেন, তখন এই টক ভাবটা বা মানে থাকে না।
এবং খুবই মাছের দুর্গন্ধ কিছুতেই পাবেন না আপনি তরকারিতে, মাছেও পাবেন না। সুন্দর করে একটা মানে লেবুর একটু বিচি পড়েছে, আমি সেটা বীজটা তুলে ফেলছি। খুব ভালো লাগলো, মানে খেয়ে দেখলাম যে আসলে পাতিলে পাতুরি হয় পাতা দিয়ে, এটা খুবই অবাক কাণ্ড, তাই না? সাধারণত আমরা মানে আতলা খাই মাছে এই